চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, কথা দিচ্ছি এই স্বাদ কখনো ভুলতে পারবে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি দই চিংড়ি। রান্নার জন্য 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। আমি চিংড়ি মাছের বডির খোসা ছাড়াইনি, চাইলে তোমরা ছাড়িয়ে নিতে পারো। মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। সব কিছুকে একসাথে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। তেল গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি। খুব বেশি মাছগুলোকে ভাজতে যাবেন না, নয়তো মাছগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা লাল করে ভেজেই নামিয়ে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আলাদা একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে আরও সামান্য অয়েল অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প গোটা গরম মশলা আর অল্প গোটা জিরে। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ রান্নায় ব্যবহার করেছি। পেঁয়াজটাকে খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে, না হলে রান্নায় পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে আর তাতে রান্নার টেস্ট আসবে না। প্রায় 3 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এই মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। আদা ও রসুনটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 4 থেকে 5 চামচ টক দই। দইটা আগে আমি ফেটিয়ে রেখেছি। আর দইটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, যাতে টক দইটা তেল ছাড়ে। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে আলাদা করে কষানোর দরকার নেই, জাস্ট মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। চিংড়ি মাছগুলো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে হাফ গ্লাস জল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে গ্রেভিটাকে ঘন হতে দেব। ঝোলটা একদম গামাখা হয়ে এসেছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিতে দারুণ কিন্তু একটা কালারও এসেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। যেহেতু বেশ খানিকটা টক দই ব্যবহার করা হয়েছে, তাই চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। মিক্স করে সার্ভ করো গরম গরম ভাতের সাথে। অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।